এত রাতে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। একা নাকি? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমি আর হাঁটার মতো শক্তি পাচ্ছি না। সারাদিন কিছু খাই নাই, তাই অনেক খিদা লাগছে। কি যে কিন্না খামু, আমার কাছে তো 1 টাকাও নাই। দেখতে দেখতে রাত হয়ে গেল, বুঝতে পারতাছি না। এতদিন মনে হইতো আমি ঘরে বন্দি, আর আজকে সারাদিন রাস্তায় থাইকা বুঝতে পারছি ওই ঘরটাই আমার সবচেয়ে বড় নিরাপদ জায়গা ছিল। ওয়াও, সো বিউটিফুল লেডি। সে কি একা, না আশেপাশে কেউ আছে? দেখে তো মনে হচ্ছে না যে আশেপাশে কেউ আছে, দেখে তো মনে হচ্ছে কেউ নাই। এই লোক আমার এই কথা জিগাইলো কা? সে কি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে? আমার তো এখানে মনে হয় থাকা নিরাপদ না, কিন্তু আমি এখন কই যাবো? এত রাতে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। উফ, যাই গিয়ে একটু কথা বলি। একা নাকি? কে? হ্যালো জান। হ্যাঁ, আমি তো আমার বাসার নিচে আছি। কি? আমি এখন একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছি, সেটা তুমি কি করে জানলে? তুমি কি আমার আশেপাশে আছো? কি তুমি আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো? এটা কি ঠিক জান, বলো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কি একটা পাগল মেয়ের পাল্লায় পড়লাম, ঠিকভাবে একটা মেয়েকেও দেখতে দেয় না। ধ্যাৎ। সবাই না আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাইতাছে। এইটাই তো স্বাভাবিক। একটা মাইয়া এক কাপড়ের ব্যাগ নিয়া এই সময় এই জায়গায় একা দাঁড়ায় আছে। লোকজন তো সন্দেহ দৃষ্টিতে তাকাইবই। আমার না খুব লজ্জা লাগতেছে। বন্ধু, মাইয়াটা তো অনেক সুন্দর। হ বন্ধু, মাইয়াটা খুবই সুন্দর, কিন্তু এখানে একা দাঁড়াই আছে কেন? তুই গিয়ে জিগে আয়। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আরে বেটা, মনে যদি শান্তি না থাকে তাইলে কোনো কিছুই ভালো লাগে না। প্রেম করার বয়সে যদি প্রেমই করতে না পারলাম তাইলে কি আর ভালো লাগে? আমগো দুই বন্ধু জীবনে প্রেমিক প্রেমিক ভাব, কিন্তু প্রেমিকার অভাব। বন্ধু, এটা মনে হয় মাইয়ার বাপ। আমারও তাই মনে হইতেছে। চল কাইটটা পড়ি। মা, তুমি এখানে একলা দাঁড়াই আছো কেন? তোমার একলা দেখা বাজে পোলাপান বিরক্ত করতেছে, তাই দেখা আমি তোমার কাছে আইলাম। মুখ দেখা মনে হইতেছে তুমি কোনো বিপদে পড়ছো।
তুমি কাইন্দো না মা। তুমি যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে আমার কইতে পারো, যদি আমার দ্বারা তোমার কোনো উপকার হয়। চাচা, আমি বাবা মার লগে রাগ কইরা সিলেটের ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম। মনে করছি বান্ধবীর বাসায় উঠুম। এর মধ্যে আমি বাসের জানলার পাশে বইছি, তখন এক ছিনতাইকারী আইসা আমার টাকার ব্যাগটা টাইনা নিয়ে গেছে। ওইখানে আমার বান্ধবীর বাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব আছিল। এখন আমার টাকাও নাই, মোবাইলও নাই। মোবাইলে যে আমি বান্ধবীরে ফোন করে আর বাসার ঠিকানাটা নিমু সেটাও পারতাছি না, আর টাকা দিয়া যে আমি আমার বাড়ির যাবো গা সিলেটে সেটাও পারতাছি না। বুঝতে পারছি মা, এই যে তুমি বাড়ির থেকে রাগ করিয়া এত দূর চলে আসছো, সারাদিন এত কষ্ট ভোগ করছো, এর কারণ কি তুমি বুঝতে পারছো মা? হ চাচা, কারণ তো অবশ্যই বুঝতে পারছি। আসলে না, আমার এভাবে বাবা মার সাথে রাগ কইরা একা একা এত দূরের পথ পাড়ি দেওয়াটা উচিত হয় নাই মোটেও। মাগো, বাবা মা সন্তানের বালার লাগাই শাসন করে, রাগ করে। আর এই কথা সন্তান কখন বুঝতে পারে জানো? যখন সে নিজে সন্তানের পিতামাতা হয়। এই নাও মা মোবাইল, তোমার বাপার লগে কথা কও। চাচা, 2 সপ্তাহ আগে তো আব্বাই মোবাইল হারায় লাইছে, আর মায়ে ঘরে মোবাইল ইউজ করে না। আর তাছাড়া এখন যদি আমি আত্মীয় স্বজনকে ফোন করি, তারা ব্যাপারটা অন্য চোখে দেখবো। হ, এইটা তুমি ঠিকই কইছো, কারণ সবাই মায়ের মাঝে দোষ ধরে বেশি। সারাদিন তুমি রাস্তায় ঘুরছো, কেউ তোমার ক্ষতি করতে পারে নাই, কিন্তু রাত্রের বেলা এই রাস্তা তোমার জন্য মোটেও নিরাপদ না। তোমার মতো আমার 2টা মাইয়া আছে, তাই আমি সবার সন্তানের বালা চাই। তুমি যদি আমারে তোমার বাপের মতো মনে করে থাকো, তাহলে চলো আমার লগে, আমার বাড়িতে, আমার বাসায় রাত্রের বেলা থাকবা। পরে আমি তোমারে ট্রেনের টিকিট কাইটা উঠাই দেব। চলো মা। সত্যি চাচা, আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকুম চাচা। আজকের পর থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার জনম জনমের চাচা হইয়া গেছেন। চলো মা, গরিবের বাড়িতে চলো। ঠিক আছে চাচা।